নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। চলো শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 2-3টি কাঁকরোল ও 2টি ডিম দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করব। নিয়ে নিয়েছি মরিচ, লবণ ও হলুদ গুঁড়ো, দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাঁকরোলগুলোকে মাখিয়ে নেব। কড়াই গরম হয়েছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি কাঁকরোলে 2টি ডিম। ডিম দুটোকে ভেঙে দিয়েছি, হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ডিমগুলো সবগুলো কাঁকরোলে মিশে যায়। বন্ধুরা, এভাবে যারা কাঁকরোল খেতে চায় না, এভাবে রান্না করে দিবেন, বুঝতেই পারবে না কাঁকরোল। দিয়ে দিলাম 2 চামচ বেসন। বেসন দিয়ে আবারও ভালোভাবে কাঁকরোলগুলোকে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে, এখন তেলে ছেড়ে দেব। দিয়ে কাঁকরোলগুলোকে অল্প আঁচে ভেজে নিব যাতে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। আর যারা এমনিতেও খাবেন তারা একটু অল্প আঁচে ভালো করে ভেজে নেবেন, এমনি খেতেও অনেক ভালো লাগে। বন্ধুরা, আমার কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে উঠিয়ে নেব। এভাবে কাঁকরোল রান্না করে খেয়ে দেখবেন, আপনি বুঝতেই পারবেন না কাঁকরোল মাছ মাংসর থেকেও ভালো লাগে। দিয়ে দিলাম ফোড়নে জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দেব সামান্য জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দেব লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে ঢেকে দেব, ঢেকে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম একটা টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালোভাবে মশলাগুলো কষাতে হবে। দিয়ে দিলাম ঢাকনা। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আবারও ঢাকনা উঠে মশলাটাকে আবারও নেড়ে চেড়ে নিলাম। মশলা যত কষানো ভালো হবে তরকারি ততই ভালো লাগবে। আবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 1/2 কেজির একটু কম দুধ, দিয়ে আবারও একটু দিয়ে দেব সামান্য গরম জল। আমার দুধটা কম ছিল তাই একটু গরম জল দিয়ে দিলাম, গরম জল দিতে হবে। দিয়ে দিলাম ঢাকা। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আমার তরকারিটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা কাঁকরোল। কাঁকরোলগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আবারও ভালো করে সেদ্ধ করে নেব। আবারও ঢাকা দিয়ে দেব। দিয়ে দিলাম কয়েকটি মরিচ, গোটা মরিচ, আবারও দিয়ে দেব 2-3টি চেরা মরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন বন্ধুরা, আমার বড়াগুলো একটু ফুলে বড় বড় হয়ে গিয়েছে। আবারও ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করতে হবে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা বেল বাটন অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছে যায়। দিয়ে দিলাম সামান্য দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়ো দিয়ে আবার লো আঁচে একটু নেড়ে চেড়ে নেব। আমার রান্নাটি হয়ে গিয়েছে, উঠিয়ে পরিবেশন করব। বন্ধুরা, আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবারও অনেক অনেক ধন্যবাদ।